জ্যৈষ্ঠ পূর্ণিমা। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর স্নান যাত্রা। এই দিন 108 ঘড়া জলে স্নান করবেন মহাপ্রভু, আর তারপরই প্রবল জ্বরে পড়বেন 3 জনে। সারতে সময় লাগবে 14 দিন। লোকচক্ষুর আড়ালে এই কদিন প্রভুর জন্য বিশেষ সেবার ব্যবস্থা করা হয়। ঠিক কি হয় এই 14 দিনে, আসুন জেনে নেওয়া যাক। তিনি জগতের নাথ, তিনি অনিমেষ। জগতের কোনো কিছুই তার চোখের আড়াল হয় না। শ্রীক্ষেত্র সহ দেশের বিভিন্ন মন্দিরে সারা বছর প্রভুর আরাধনা চলে, তবে রথযাত্রার গুরুত্ব একেবারেই আলাদা। জগন্নাথ ধাম পুরীর বার্ষিক উৎসব এই রথযাত্রা, তবে উৎসবের শুরুটা হয়ে যায় তার দিন 15 আগে প্রভুর স্নান যাত্রার মাধ্যমে। জগন্নাথ প্রভুর অপূর্ব লীলা মাধুরী প্রকাশের ক্ষণ স্নান যাত্রা। আয়োজনও তেমনি মনোরম। প্রায় সমস্ত জগন্নাথ মন্দিরে স্নান যাত্রার আয়োজন করা হয়, যার মধ্যে শ্রীক্ষেত্রের আয়োজন লক্ষণীয়। এদিন রত্ন সিংহাসন থেকে নেমে আসেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। মন্দির সংলগ্ন স্নান বেদিতে হয় মহাপ্রভুর প্রত্যক্ষ স্নান। জল আনা হয় স্বর্ণকুণ্ড থেকে। কুণ্ডটি শ্রীমন্দিরের ভেতরেই অবস্থিত। সুদর্শন ও ত্রিমূর্তিকে 108 কলসি জলে স্নান করানো হয়। স্কন্দপুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং শ্রী জগন্নাথ ইন্দ্রদম্নু মহারাজকে বলেছিলেন, আমার আবির্ভাব দিবস জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আমাকে বাইরে মণ্ডপের ওপর নিয়ে গিয়ে ভক্তিভাবে আদর যত্নে মহাস্নান করাবে। সেই আদেশ পালনের পরম্পরা এখনো প্রচলিত। জনশ্রুতি আছে, আগে এই উৎসবটির জন্য ভারতের বিভিন্ন তীর্থস্থান থেকে পবিত্র জল আনা হতো। বৈষ্ণব মতে ঠাকুরের যাত্রার আগে তার রাস্তা পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়া হয়। মহাপ্রভু জগন্নাথের প্রথম সেবক হিসেবে পুরীর মহারাজ ঠাকুরের জন্য রাস্তা পরিষ্কার করেন। এই একই প্রথা আমরা এখনো দেখতে পাই রথযাত্রা ও উল্টো রথের সময়। মহাপ্রভু আসীন হওয়ার পর চতুর্ধামূর্তি স্নান করেন। স্নান যাত্রার শেষ পর্বে আসে সেই বিশেষ ক্ষণ যখন গজানন বেশে ভক্তদের দর্শন দেন ভক্তের ভগবান। ভক্তকুলকে দর্শন দিয়ে স্নানান্তে অসুস্থ হওয়ার মতো আরও একটি লৌকিক সত্যকে গ্রহণ করে জগন্নাথ মহাপ্রভু 14 দিনের জন্যে লোকচক্ষুর আড়ালে নিবৃত বাস যাপন করেন। করোনা মহামারী আমাদের 14 দিনের কোয়ারেন্টাইন শিখিয়েছিল। আক্রান্তদের এই কদিনে লোকচক্ষুর আড়ালে কাটাতে হতো। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও মানতে হতো বিশেষ নিয়ম। অথচ করোনা আসার অন্তত 1002 বছর আগে জগন্নাথের লীলায় সেই নিয়ম প্রকাশ পেয়েছে। পুরীর মন্দিরে জগন্নাথের এই 14 দিনের নিবৃত যাপনকে অনাসর বলা হয়। শ্রীক্ষেত্রের মতো একই নিয়ম রয়েছে দেশের অন্যান্য জগন্নাথ মন্দিরেও। বাংলার সুপ্রাচীন জগন্নাথ মন্দির মাহেশেও একইভাবে স্নানযাত্রার পর নিবৃতবাস কাটান জগন্নাথ। এই সময় মহাপ্রভুর বিগ্রহে তাপ অনুভব করেন সেবায়েতরা। ঠিক যেমনটা কারো জ্বর এলে হয়, তা সারানোর জন্য বিশেষ পথ্য দেওয়া হয়। সেই সঙ্গে দিন রাত সেবা চলে মহাপ্রভুর। অন্তরে কি হচ্ছে তা দেখার অধিকার নেই কারোর। সেবায়েতদের মধ্যেও সকলে এই সুযোগ পান না। এই সময় চতুর্ধামূর্তিতে বিশেষ এক তেল মাখানো হয়। বিভিন্ন ভেষজ দিয়ে তৈরি হয় এই তেল প্রভুর পথ্য হিসেবে। ভোগ হিসেবে দেওয়া হয় পাচন, সেখানেও নানা ঔষধি মেশানো থাকে। মাহেশের মন্দিরে জগন্নাথের জ্বর সারাতে দূর দূরান্তে কবিরাজরা এসে উপস্থিত হন বলে জানা যায়। বাংলার কিছু মন্দিরে এই সময় প্রভুর অঙ্গরাগও হয়। সব মিলিয়ে 14 দিন ধরে গুপ্তভাবেই প্রভুর অর্চনা ও সেবা চলে।
তারপরই রাজবেশে জগন্নাথের আবির্ভাব। রথে চড়ে মাসির বাড়ি যাবেন প্রভু। ভক্তকুল অপার বিস্ময়ে সেই লীলা প্রত্যক্ষ করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।